বৈষম্য বিরোধী সেন্ট্রাল কমিটিতে পদের জন্য হয়তো বা এইভাবে কোনো একটা প্রোপাগান্ডা ছড়াতে পারেন, এমন একটা রিউমার ছড়াচ্ছে আর কি। দেখেন, যদি এরকম জামাইতেই করতাম তাহলে এখন আমার কাছে কোনো প্রমাণ নাই, এটা আমি নিজেই বলছি। এখন আমার কাছে কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া আমি এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছি। তাতে ওরা বলতেছে যে আমি বৈষম্য বিরোধী পদের জন্য এটা বলতেছি। তাহলে যখন আমার কাছে একদম প্রপারলি একটা প্রুফ ছিল, প্রমাণ ছিল, তখন কেন আমি এটা বললাম না? তখন তো চাইলে আমি অনেক বড় বড় পজিশনের জন্য আমি এই স্টেটমেন্টটা নিতে পারতাম। আর 6 মাস আগে 6 মাস আগে আপনি আসলে কেন নেন? তারা আমাকে হেল্প করতে চাইছে। হ্যাঁ, আমি অস্বীকার করে তারা আমাকে হেল্প করতে জানে, তারা আমাকে হেল্প করতে চাইছে। আমি তাদেরকে বলছি, আপু এবং ভাইয়া সবাইকে বলছি যে দেখেন, বিষয়টা যদি আমার নাম হাইড করে যদি আপনারা কোনোভাবে সলিউশন করতে পারেন, তাহলে কেউ যদি শাস্তির আওতায় আনতে পারেন, কোনোভাবে আইনের আওতায় যদি আনতে পারেন, তাহলে করেন না, আর সমস্যা নাই। বাট এখানে যদি আমার নাম যাতে না হাইলাইট হয়, এখন বুঝতে পারতেছেন এইসব বিষয় নিয়ে যখন গাঁজানি হয়, ফ্যামিলি রেপুটেশন সামাজিক ভাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে একটা মেয়ের উপর অনেক বেশি প্রভাব পড়ে। এই বোকামিটা আমি কালকে করছি, কালকে এটা হাইলাইট মানে ফ্লাশ করে এখন আমার ভুগতে হইতেছে অনেক বেশি। আর কালকে আমার বিষয়টা ফ্লাশ করার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু একটা মেয়েদের প্রোগ্রামে গেছি, আমার মনে হয়েছে মেয়েদের সাথে যে অত্যাচারগুলো হয়েছে, মেয়েদের সাথে যে কাজগুলো হয়েছে, যা যা হয়েছে সেগুলো একটু সবার জানা উচিত। এই উদ্দেশ্য করে আমি একটু জাস্ট বলছি আমার লাইফের স্টোরিটা, যে আমার সাথে যে ঘটনা ঘটেছে। এখন বাংলাদেশে বাক স্বাধীনতা তো সেটা চলেছে, পতনের পর তো সবাই বাক স্বাধীনতা ফিরে পাইছে। রাইট। এখন আমি কি আমার নিজের লাইফের একটা ঘটনা কি আমি সবার সামনে শেয়ার করতে পারি না? আমার কি ওই বাক স্বাধীনতা কি নাই, নাকি শেয়ার করা আমার অনেক বেশি অপরাধ হয়ে গেছে? ফ্যামিলি ব্যক্তি লাইফ আসলে কোনো প্রভাব পড়ছে কিনা? অবশ্যই প্রভাব করতেছে। অনেকে তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করতেছে। পরবর্তী আপনার কি স্টেপ হতে পারে? আমি নিজেই সবার সামনে সবকিছু স্টেটমেন্ট নিয়ে আসবো, ক্লিয়ার স্টেটমেন্ট, মানে ক্লিয়ার বলতে কি আর কি ক্লিয়ার করবো। তবে এখন যা যা হয়েছে আমার সাথে, প্রত্যেকটা জিনিসের জবাব আমি দিব, প্রত্যেকটা জিনিসের জবাব আমি দিব, এবং প্রত্যেকটা জিনিসের বিচার আমি চাই। মানে আমি একটা কথা বলছি, আমার একটা লাইফের একটা ঘটনা আমি শেয়ার করছি, সেটা কেন আমার এখন এত হেনস্থা হইতে হবে? কেন আমাকে ট্রোলের শিকার হইতে হবে? কমিউনিকেশন করা হয়েছে কিনা, মানে বৈষম্য বিরোধী যাদের এগেইনস্টে আপনি স্টেটমেন্ট দিয়েছেন? না, তাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ আমার সাথে করা হয়নি। তবে হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি আমার যে নির্বাহী সদস্য আছে রিমি আপু, সে আমার সাথে যোগাযোগ করছে। কারণ রিমি আপু প্রথম থেকেই চেয়েছিল এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য। রিমি আপু বলছে, আমি বলছি কি আপু দেখো, যদি পাবলিকলি না করে যদি প্রাইভেটলি বিষয়টা করতে পারো, যে ইনফরমেশন হাইড রেখে যদি কাজ করতে পারো, তাহলে করো, আমার কোনো সমস্যা নেই। ওই যাওয়া লাগে আমি যাবো, সমস্যা নেই। আপনি যে অভিযোগটা করছেন আপনার জায়গা থেকে আপনি সঠিক আছেন কিনা? অবভিয়াসলি আমার জায়গা থেকে আমি সঠিক আছি। কল রেকর্ড। এখন আপনার এটা যদি আমি নিউজের ক্ষেত্রে স্টেটমেন্টটা ব্যবহার করি পারবো কিনা?